6 মাস থেকে 5 বছরের যারা শিশুরা আছে, আমরা প্রায় 3 লক্ষ শিশুকে এই হামের টিকার আওতায় আমরা আনি। প্লে গ্রুপ, নার্সারি, কেজি, অন্যান্য যারা আছে 59 মাসের মধ্যে, অর্থাৎ 5 বছরের 6 মাস থেকে 5 বছরের যারা শিশু আছে তাদেরকে 3 লক্ষ শিশুকে আমরা 20 এপ্রিল থেকে 20 মে এর মধ্যে এই ক্যাম্পেইনিংটা আমরা চালু করেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। চট্টগ্রামবাসীর প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, সচেতন হব, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করব, অন্যকে উৎসাহিত করব। জনস্বাস্থ্য উন্নয়ন, প্রতিরোধমূলক চিকিৎসা এবং সচেতনতা বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এমনটাই জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শনিবার দুপুরে কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস মার্চ 2026 উপলক্ষে আয়োজিত সমাপনী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মেয়র জানান, মার্চ মাস জুড়ে পরিচালিত কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমে ব্যাপক সাড়া ফেলেছে জনসাধারণের মধ্যে। এই কর্মসূচিতে মোট 2157 জন রোগী নিবন্ধন করেন। এর মধ্যে 1749 জনকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। এছাড়া 813 জন বিভিন্ন পরীক্ষায় ছাড় সুবিধা গ্রহণ করেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক রোগীদের কোলোনোস্কোপি সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে এই কার্যক্রমে যুক্ত চিকিৎসকদের সম্মাননা সার্টিফিকেট প্রদান করেন সিটি মেয়র। সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কোলোরেক্টাল ক্যান্সার একটি প্রতিরোধযোগ্য রোগ এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে এই রোগ থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা প্রায় 90%। যথাসময়ে স্ক্রিনিং এবং সঠিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে এই রোগ থেকে সুস্থ থাকা সম্ভব, কিন্তু সচেতনতার অভাবে এবং ভয়ের কারণে অনেক মানুষ দেরিতে চিকিৎসা গ্রহণ করেন, যার ফলে জটিলতা বৃদ্ধি পায়। এই বাস্তবতা পরিবর্তনের লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মূল লক্ষ্য একটি ক্লিন, গ্রিন, হেলদি অ্যান্ড সেফ সিটি গড়ে তোলা। আমরা বিশ্বাস করি, একটি সুস্থ নগরী গড়তে হলে শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং জনগণের স্বাস্থ্য সচেতনতা এবং প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবার প্রসার নিশ্চিত করা অপরিহার্য। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃতি লাভ করবে এবং দেশের অন্যান্য সিটি কর্পোরেশন ও সরকারি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসাবে কাজ করবে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা ভবিষ্যতে এই ধরনের স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করেছি, যাতে চট্টগ্রামের প্রতিটি নাগরিক স্বাস্থ্যসেবার আওতায় আসতে পারে এবং একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তুলতে পারে। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 20 এপ্রিল থেকে 20 মে 2026 একটি কর্মসূচি চালু করেছি এবং এই টার্গেট গ্রুপ হচ্ছে 6 মাস থেকে 59 মাস, অর্থাৎ 5 বছর পর্যন্ত। 6 মাস থেকে 5 বছরের যারা শিশুরা আছে, আমরা প্রায় 3 লক্ষ শিশুকে এই হামের টিকার আওতায় আমরা আনি এবং এখানে প্লে গ্রুপ, নার্সারি, কেজি এবং অন্যান্য যারা আছে 59 মাসের মধ্যে, অর্থাৎ 6 মাস থেকে 5 বছরের যারা শিশু আছে তাদেরকে 3 লক্ষ শিশুকে আমরা 20 এপ্রিল থেকে 20 মে এর মধ্যে এই ক্যাম্পেইনিংটা আমরা চালু করেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এটাও আপনাদেরকে আজকের এই প্রেস ব্রিফিং এ আমরা অবহিত করছি, যাতে করে আপনারা সেটা বলতে পারেন। সকল চিকিৎসক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী এবং চট্টগ্রামবাসীর প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, সচেতন হব, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করব, অন্যকে উৎসাহিত করব, কারণ প্রারম্ভিক শনাক্তকরণ জীবন বাঁচায়। আল্লাহ আমাদের সকলকে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। সিটি কর্পোরেশন যখন কম্বাইন্ডলি কাজ করে, এর স্ট্রেংথটা অনেক বেশি হয় এবং তার আউটপুটটা অনেক বেশি হয়। এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ আমার সাংবাদিক ভাইয়ের আজকে যারা আছেন তাদের জন্য, যে এটা একটা মডেল যেন আমাদের পুরো বাংলাদেশে ছড়াই যায়, সো দ্যাট আমরা পুরো বাংলাদেশের চেহারাটা একটু ভিন্নভাবে দেখতে পাবো। 1 নম্বর। দ্বিতীয়ত,
এই স্ক্রিনিং এর প্রোগ্রামের সব থেকে বড় উল্লেখযোগ্য যে সাফল্য যেটা হলো যে মাননীয় মেয়র সাহেবের সিটি কর্পোরেশনের যারা আছেন তাদের মধ্য থেকে পপুলেশন থেকে আমরা প্রায় 90 জন পেশেন্টকে ক্যান্সার হতে প্রিভেন্ট করতে পেরেছি। আমাদের 2157 জন রোগী রেজিস্ট্রেশন করেছিল এবং তন্মধ্যে 1749 জন রোগীকে আমরা বিনামূল্যে পরামর্শ প্রদান করি এবং এই পরামর্শ প্রদানে মূল ভূমিকা পালন করেছে আমাদের 31 জন পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থী যারা সার্জারি বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করছেন এবং কিছু কিছু সংখ্যক পেশেন্ট যারা একটু জটিল ছিল তাদেরকে তারা রেফার করে বিশেষজ্ঞ চিকিৎসা সেবাও আমরা দিয়েছি এবং সেটাও বিনামূল্যে ছিল। ডেস্ক রিপোর্ট নোংর নিউজ।